আসসালামু আলাইকুম। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা সবার জন্য একটা সুখবর। আ তবে সুখবরটা দেওয়ার আগে হচ্ছে আরেকটু অন্য বিষয়ে আলোচনা করতে চাই যে আসলে লাস্ট কিছুদিন যাবৎ যে হচ্ছে আলোচনাটা সামনে আসছিল সেটা হচ্ছে লাইফ ভেরিফিকেশন। প্রত্যেক জেলাতে লাইফ ভেরিফিকেশন হবে এরকম একটা কথা আমি ভিডিওতে বলেছিলাম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে লাইফ ভেরিফিকেশন সেটা কিন্তু হবে। তারপরে পেরোল আসবে দেন তারপর হচ্ছে আপনার টাকাটা পাবে। বা টাকাটা কবে পাবেন, ঈদের আগে পাবেন নাকি ঈদের পরে চলে যাবে সেটা নিয়ে একটা বিড়ম্বনার মধ্যে আমরা সকলে ছিলাম আরকি। সো ফাইনালি সবকিছু জল্পনা-কল্পনা বাদ দিয়ে সবার জন্যই সুখবর। তো প্রথমত আসি হচ্ছে লাইফ ভেরিফিকেশন এর যে বিষয়টা সেটা নিয়ে একটু কথা বলি আরকি। দেখেন লাইফ ভেরিফিকেশন যদি এবারও হয় তাহলে হচ্ছে আপনার যে ইউনিয়ন পরিষদ বলেন, তারপর হচ্ছে পর আ ই আ পৌরসভাতে বলেন, আপনাদেরকে সেখানে সরেজমিনে যেয়ে উপস্থিত হয়ে এমডি কার্ড নিয়ে কিন্তু আপনার লাইফ ভেরিফিকেশন করতে হচ্ছে না আরকি। যদি হয় সেটা আপনারা হচ্ছে আপনার কিভাবে হবে আপনারা নিজেও বুঝতেও পারবেন না আরকি। কারণ হচ্ছে কি আপনারা দেখেন লাইফ ভেরিফিকেশন করতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন হয়। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে লাইফ ভেরিফিকেশন বছরে একবার হয়। যেটা হচ্ছে অথেন্টিক ভাবে হয় আরকি। একদম খুঁটিনাটি দেখা হয়। তারপরে হচ্ছে আপনার ২য় কিস্তি, ৩য় কিস্তি, ৪র্থ কিস্তি সেগুলাতে আর লাইফ ভেরিফিকেশন করা লাগে না। যদিও করে তাহলে তারা নিজ থেকে বসে করে ফেলে আরকি। ইউনিয়ন পরিষদে যারা কর্মরত আছে তাদেরকে দিয়ে খোঁজ নেওয়া হয়। নেওয়ার পরে যদি কোন সমস্যা থাকে দেন ওটাকে হচ্ছে আপনার বাতিল করে আরকি। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি যে বাংলাদেশ সরকার হচ্ছে আপনার রাজ্য খাতের যে যারা আন্ডারে আছে তারা হচ্ছে আপনাদের কথা চিন্তা করে কিন্তু অলরেডি পেরোলের চিঠি পাঠিয়ে দিছে। অর্থাৎ আজকে হচ্ছে আপনার মার্চের ৩ তারিখ। সো মা আ সরি আজকে হচ্ছে মার্চের ১৩ তারিখ। সো মার্চের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে নির্ভরযোগ্য পেরোলের চিঠি কিন্তু বাংলাদেশ আইবাসের কাছে কিন্তু পাঠাতে হবে। সো যারা সমাজসেবাতে কর্মরত আছে তারা কিন্তু এটা ২ দিনের মধ্যে হচ্ছে আপনার কমপ্লিট করে পাঠিয়ে দিবে। মনে হয় এই ১ম মনে হয় কোনো পেরোলের চিঠি ২ দিনের মধ্যে কমপ্লিট করার জন্য বলা হইছে আরকি। যেহেতু সামনে ঈদ সেক্ষেত্রে কিন্তু সময় বেশি একটা হাতে রাখা হইতেছে না আরকি। সো পেরোলের চিঠি চলে আসছে। আপনারা টাকা কবে পেতে পারেন সেটা একটা বড় কমন প্রশ্ন। ঈদের আগে পাবেন নাকি ঈদের পরে চলে যাবে? সো বেসিক্যালি যদি হচ্ছে আপনার ১৫ তারিখের মধ্যে পেরোলের চিঠি নির্ভরযোগ্য পেরোল যদি পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা আ একদম কনফার্মই হওয়া যায় যে টাকা আপনারা ঈদের আগেই পাচ্ছেন। সো যেহেতু ১৫ তারিখ যদি আপনার পেরোলের চিঠি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমরা ধারণা করতে পারি যে আমরা আ ২০ এর পরে এবং ২৫ এর আগে এইরকম ভিত্তিতে কিন্তু আমরা টাকাটা পেতে পারি। হয়তো ২২-২৩ এরকম সময় লাগতে পারে আমাদের টাকাটা ছাড় পাইতে। কারণ ১ সপ্তাহ কিন্তু লাগে পেরোলের চিঠি পড়ার পর আরকি ১ সপ্তাহ লাগে। এবারে কিন্তু হইতে পারে যেহেতু এবারে মাসের শেষ না, হ্যাঁ? ঠিক আছে? মাসের শেষের দিকে কিন্তু অনেকে সরকারি ভাতা করা হয় আরকি। এবার কিন্তু মাসের শেষ না। সো আশা করা যায় আরো দ্রুত টাকাটা পাওয়ার সম্ভাবনা আছে আরকি। সো এর ভিতরে যারা হচ্ছে আপনাদের করণীয় হচ্ছে কি যাদের অ্যাকাউন্ট গুলা ফিউজ আছে, নাম্বার গুলা ব্ল্যাক লিস্টে আছে বা কোনো কারণে অ্যাকাউন্টের সমস্যা আছে, তারা এই দ্রুত এটা আপনারা সমাধান করেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলা ঢুকবে না। হ্যাঁ, ঠিক আছে? তো আরেকটা কথা হচ্ছে এখন প্রতারক চক্র থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। কারণ তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আপনাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করবে, ওটিপি নেওয়ার চেষ্টা করবে। তো এগুলা কোনোভাবে শেয়ার করবে না। শেয়ার করলে কিন্তু আপনার বাতার টাকাটা আর পাচ্ছেন না। সো সকলে একটু সাবধানের সাথে থাকবেন। সো সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।